আসলে জীবন যে এখানে যেমন আমি ট্রেনের এই যে লাইনটা আছে এই লাইনটার মধ্যে বসে আছি, কারণ আমার বাসায় যেতে ভালো লাগতেছে না, একটু সময় কাটাইতে চাইতেছি। তা আমার পিছনে দেখেন দুইজন কিভাবে শুয়ে আছে, এখন এটা যে কতটা রিস্ক এটাই আমি মানে দেখতেছি। আমার আশেপাশে আরও অনেক মানুষ আছে বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত, এইভাবেই আসলে অসতর্কতার কারণে ট্রেনে কিন্তু বিভিন্ন ধরনের দুর্ঘটনা হয়। আমি একটু আগে একটা ট্রেন আমার সামনে দিয়ে চলে গেল এবং দেখলাম যে অনেকে নির্দ্বিধায় নিশ্চুপ সুন্দরভাবে ট্রেনের মধ্যে বসে বসে বিভিন্ন তাদের কার্যক্রমগুলো করতেছে। যে মানে ট্রেন যে আসতেছে এরকম কোনো তোয়াক্কাই কিন্তু কেউ করতেছে না, যার কারণে এই ঘটনাগুলো ঘটে। আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম যে এইখানে আসলে মনে হয় যে জীবনটা কতটা বাস্তবিক। আপনি মানে আমি যদি একটু ঘুরে ঘুরে দেখাই, আমার পিছনে দেখেন বা এইদিকে দেখেন, চারোদিকে যদি একটু দেখেন তাহলে দেখবেন বিভিন্ন মহিলা এবং পুরুষ সবাই নির্বিঘ্নে কিন্তু কাজ করতেছে। হ্যাঁ, সবাই নির্বিঘ্নে কাজ করতেছে এবং এত পরিমাণে পরিশ্রম করতেছে মানে দুই বেলা ভাত খাওয়ার জন্য। এরা কিন্তু এই পরিশ্রম করে কিন্তু কেউ বাড়ি গাড়ি বা বড় অট্টালিকার মালিক হবে না, তারা জাস্ট দুই বেলা ভাতের জন্যই কিন্তু এত পরিশ্রম করে। তা আমি মাঝে মাঝেই ডিপ্রেশন থেকে বাঁচার জন্য এখানে এসে বসি এবং আসলে আমার যে মনের মধ্যে যে একটা অশান্তি বা একটা অভিযোগ থাকে যে এইরকম না হইলেও পারতো, আরও বড় কিছু হইলেও পারতাও, এই জিনিসটা কিন্তু আমার মন থেকে চলে যায়। তো আমি মাঝে মাঝে এখানে আসি, আমি না অনেকেই যারা চাকরি করে বাসার দিকে ফিরে তারা অনেকেই কিন্তু এখানে এসে বসে থাকে, সময় কাটায়, কারণ এই জায়গাটা খোলামেলা হওয়ার কারণে অনেক বাতাস। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে রেল লাইনগুলো পার হবেন।